কিছু নস্টালজিয়া মেমোরি থাকে যেটা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। কিন্তু এই মাইয়ারে দেখো 22 বছর বয়সে দিস ইজ মাই ফার্স্ট ন্যাড়া পোড়া। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট মিনি ব্লগে স্বাগত। এদিকে ঘুম থেকে ওঠা মাত্র দেরি না করে সোজা গেছিলাম 3 তলার ছাদে। কখনো যদি একটু সময়ের হেরফের হয়ে যায় এই গেড়ে বাচ্চাগুলোর কিন্তু লাফালাফি শুরু হয়ে যায়। আর আজ যেহেতু ব্রেকফাস্টের ডিপার্টমেন্টটা আমার দায়িত্বে ছিল তাই বেশি দেরি না করে ঝটপট কাজ ছেড়ে ফেলেছি। এক কথায় বলতে গেলে পেট ভরা নিয়ে কথা, আসলে রান্না বান্না না জানলে যা হয়। এন্ড অফ দ্য ডে ডিমের পোস্টটা কিন্তু আমি সাকসেসফুলি বানাতে পেরেছি, থ্যাংক ইউ। আব ক্যা হি বাতায়ে গাইস, হাম খানদানি গরিব হ্যায়। তাই একটা জুতোকে ট্রাইপড বানিয়ে আরেকটা জুতো নিয়ে আমি চললাম জিমে। এত কিছু হেলদি খাবারের মাঝে আমার ভুঁড়িটা কেন হেলদি হয়ে যাচ্ছে আই ডোন্ট নো। তাই আমি শপথ নিয়েছি আজকে আমি জিমে গিয়ে করব কোর মাসল, এর সাথে একটু সাইড ওয়ার্কআউট। আর এই সব কিছুর মাঝে আমি আর নাডুর মা ডিসাইড করি যে আজ ন্যাড়াপোড়া করবো, ওয়াও। আর তাই বেশি দেরি না করে আমরা চলে গেলাম এগুলোর জোগাড় করতে। 40 মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর আমি এত বড় একটা কলা গাছের পাতা নিয়ে এসেছি। মানে আমিও ভাবি মাঝে মাঝে আমার ব্রেনটা হাঁটুতে থাকে নাকি কপালের পেছনে থাকে কে জানে। আমি শিওর পশ্চিমবঙ্গের মধ্যে এইরকম ছোট ন্যাড়াপোড়া হয়তো আমিই প্রথম বানিয়েছি। অ্যান্ড প্লিজ গাইস ডোন্ট জাজ মাই ন্যাড়াপোড়া বিকজ লুক ডাজন্ট ম্যাটার। জানি মনে হচ্ছে মাঝে মাঝে ম্যাটার করে। আর এদিকে বাড়িতে এসে দেখি একটা ধামাকাদার ব্যাপার, মাতাজি আজকে বিরিয়ানি রান্না করেছে। আর এইদিকে বিকাল হওয়া মাত্রই জিমের কিছু সদস্যগণকে নিয়ে আমরা চলে গেলাম ন্যাড়াপোড়া করতে। প্রথমত এটা আমি ফার্স্ট টাইম ন্যাড়াপোড়া করছি, আর দ্বিতীয়ত সবাই মিলে না ব্যাপারটা পুরো জমজমাট হয়ে গেছে। এই তোমরা ন্যাড়াপোড়াতে কেমন এনজয় করলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আমাদেরটা কিন্তু জমে জমজমাট। তো চলো আচ্ছা চলতা হুঁ, দুয়া আমি ইয়াদ রাখনা। আর এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে হলে কিন্তু বাড়ির ছোটমকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ। পূর্ণিমারে চাঁদ উঠেছে বড় হরিবল।